সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আমরা সময় টেলিভিশনে প্রতিদিন যে সকল প্রতিবেদন প্রচারিত হয় সেগুলোর মধ্যে আলোচিত প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা করি। প্রতিবেদনে 2 থেকে 3 মিনিটে আমরা দেখানোর চেষ্টা করি এবং বাকি সেই প্রতিবেদনে আরও অনেক অজানা তথ্য থাকে যেগুলো দর্শকরা জানলে আরও বেশি তথ্য তারা জানতে পারে। সেই বিষয়টি সামনে রেখে আমরা এই ফেসবুক লাইভ করি। আজকে আমরা আলোচনা করব ধূমপান নিয়ে। ধূমপান সারা দেশেই প্রচলিত, তবে এটির যে একটি আইন রয়েছে সেই আইনে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না এবং করলে সেটির জরিমানার বিধানও রয়েছে। তবে হরহামেশাই এই আইন অনেকেই মানেন না, অনেকে আবার এই আইনকে বাড়তি করে কারো ওপর চাপিয়ে দেওয়ারও চেষ্টা হয়। তো এই যে বিভিন্ন সময় এই যে কেউ আসলে আইনে কি আছে বা কোথায় ধূমপান করা যাবে কোথায় করা যাবে না সেই বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে আমরা সেটি একটু দেখে আসতে চাই। দেশে ধূমপান নিষিদ্ধ না হলেও পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে। কিন্তু হরহামেশা এই আইন ভাঙলেও যেন দেখার কেউ নেই। মাঝে মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান হুটহাট আদেশ জারি করে দায় সারার অভিযোগ আছে। গত 27 সেপ্টেম্বর এমনই এক আদেশ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি, যেখানে বলা হয়েছে ডিএমপি সকল অফিস, থানা, ফাঁড়ি ও পুলিশ লাইন্সের প্রাঙ্গণ, অফিস কক্ষ, করিডোর, ওয়াশরুম, সিঁড়ি বা ভবনের অভ্যন্তরে ধূমপান করা যাবে না। বাহিনীর কর্মকর্তা কর্মচারী ছাড়াও অন্য কোনো ব্যক্তি ধূমপান করতে পারবে না। আদেশ অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারও দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে আদেশটি স্বাক্ষর করা ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রৌফের সাথে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার সাড়া মেলেনি। আদেশে সকল ইউনিট প্রধানদের নির্দেশনা স্ব ইউনিটে কার্যকরের নির্দেশ দেয়া থাকলেও অনেকে এখনো জানেন না এমন আদেশ। অনেকে আবার না জানলেও কমিশনার নির্দেশ দিয়েছে বলে মানতে হবে বলে জানান। সিগারেট কার আদেশ? এটা আমি দেখি না। এটা তো আমি তো পাই না, কেউ থেকে পাই না, মানে যেহেতু কমিশনার তার আদেশ দিয়েছেন, এটা আদেশ পালন হবে। পালন করবো না কেন? সরকারি আদেশ, সিগারেট কেন বাদ দিছি? যদিও আদেশ জারির পরও ডিএমপির বিভিন্ন স্থাপনাতে দেখা গেছে ধূমপানের দৃশ্য, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। ডিএমপির মুখপাত্র জানান, কোনো অস্বস্তি ছাড়া সুন্দর ও স্বাচ্ছন্দ্যে যাতে নগরবাসী সেবা নিতে পারে সেজন্য এমন নির্দেশ দেয়া হয়েছে। আমাদের যে স্থাপনাগুলো রয়েছে, সেবা কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বিভিন্ন অফিস, থানা এবং যে ব্যারাকসমূহ রয়েছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সেবা দিয়ে থাকি। এখানে সুন্দর এবং একটা স্বাচ্ছন্দ্যে মানুষ যেন সেবা নিতে পারে, তারা যেন কোনো অস্বস্তি বোধ না করে, সেই জন্য আমাদের যে পূর্ব থেকে প্রচলিত যে বিষয়টা সেটা আসলে নতুন করে জাস্ট লিখিতভাবে বলা হয়েছে, সবাই যেন এই বিষয়ে সচেতন থাকে। একই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে প্রকাশ্যে ধূমপান করা যাবে না, অথচ আইনে পাবলিক প্লেসে নিষিদ্ধের কথা। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা যদি না খাই তারপরে কিন্তু এটা আমাদের জন্য আর কি ক্ষতিকর। সিগারেট খাওয়ার যে একটা ব্যাপার, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। যারা সিগারেট খায় তাদের জন্য একটা পরিবেশ তৈরি করা উচিত। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পর অবশ্য হল প্রভোস্ট জানিয়েছেন জরিমানা বা শাস্তির জন্য নয়, অধূমপায়ীদের সামনে ধূমপানে নিরুৎসাহিত করতেই এই নির্দেশনা। যারা অধূমপায়ী তাদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, আর যারা এটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হতে পারে তাদের রুমে, যদি রুমমেটদের কোনো প্রবলেম না হয়, অথবা আমাদের তো এটা অনেক বড় আমার হল, মানে অনেক ফ্রি স্পেস আছে, একটা সেফ ডিস্টেন্সে গিয়ে তারা সেটা করতেই পারে। এদিকে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার সভাপতি বলছেন, তামাক নিয়ন্ত্রণ আইন নিয়েও ধূম্রজাল আছে, এটাকে অনেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছেন না। প্রকাশ্যে নয়, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। অনেকে বলে প্রকাশ্যে ধূমপান নিষেধ, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। প্রকাশ্যে ধূমপান নিষেধ কোনো আইনে লেখা নেই। যেটা আছে সেটা তো পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। এখন পাবলিক প্লেস কি? পাবলিক প্লেস হচ্ছে আপনার শপিং মল, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাচারি, শপিং মল, বাস স্টেশন, রেল স্টেশন, স্টিমার স্টেশন, যেখানে রেস্টুরেন্ট, যেখানে মানুষ একসাথে বসে, পাবলিক বসে, সেখানে একজন সিগারেট খাবে, তার ধোঁয়াটা এই পাবলিক সবার মধ্যে ছড়ায় যাবে, ফলে তারাও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদেরও ফুসফুসে ক্যান্সার এবং হার্ট ডিজিজ হবে।
এই জন্য পাবলিক প্লেসকে রেস্ট্রিকশন করা হয়েছে। আদেশ জারি করে নয়, ধূমপায়ীদের সচেতনতাই পারে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করতে, বলছেন বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ধূমপান নিষেধ কোথায় বা কোথায় করা যাবে। মানস একটি প্রতিষ্ঠান রয়েছে যারা মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে এগুলো নিয়ে কাজ করে। তারা চেষ্টা করে মাদকসেবী বা ধূমপায়ীদের সঠিক পথে আনার জন্য তাদের যে বিভিন্ন কার্যক্রম থাকে। সেই সংগঠনের সভাপতি জানিয়েছেন যে আসলে এই যে এই ধূমপান নিয়ে যে আইন, সেই আইনে মানুষের মধ্যে ধূম্রজাল রয়েছে এবং অনেকেই এটি নিয়ে আসলে পরিষ্কার নয় যে কোথায় ধূমপান করা যাবে, কোথায় করা যাবে না। যেখানে করা যাবে না সেখানে ধূমপান করে, যেখানে করা নির্দেশনা দেওয়া হচ্ছে সেখানে ধূমপান করছে না। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা একটু এই আইনে কি আছে সেটা একটু দেখতে চাই যে এই যে তামাক, ধূমপান এবং তামাকজাত নিয়ন্ত্রণ যে আইন, সে আইন 2005 সালে এবং পরবর্তীতে এটি সংশোধন হয় এবং যেটিতে বলা হয় যে কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস, পাবলিক পরিবহনে ধূমপান করিতে পারিবেন না। কোনো ব্যক্তি এই বিধান যদি লঙ্ঘন করে তিনি অনধিক 300 টাকা জরিমানা এবং যদি এটি দ্বিতীয়বার বা পুনঃ একই ধরনের অপরাধ সংগঠন করে তাহলে তাকে পর্যায়ক্রমিক হারে এটির যে দণ্ড 300 যে দ্বিগুণ হারে সেটি হতে পারে। আবার আরেকটি ধারায় বলা আছে, 7-1 ধারায়, সেখানে বলা আছে যে কোনো পাবলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উহাতে এবং কোনো পাবলিক পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উহাতে ধূমপানের জন্য স্থান চিহ্নিত বা নির্দিষ্ট করিয়া দিতে পারিবেন। কোনো পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপানের স্থানের সীমানা, বর্ণনা, সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবস্থা বিধি দ্বারা নির্ধারিত হইবে। এই যে আইনে কিন্তু পরিষ্কার বলা আছে শুধু পাবলিক প্লেস নয়, পাবলিক পরিবহনেও ধূমপান করা যাবে। তবে সেটি হতে হবে সেই যে যারা এটির নিয়ন্ত্রণে আছে, যারা এর মালিক, সেই পাবলিক প্লেসের তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক, যা পাবলিক পরিবহনের মালিক, তারা যদি সেই পাবলিক পরিবহনের কোনো একটি নির্ধারিত স্থানে তাকে যদি ধূমপান করার জায়গা করে দেয়, সেক্ষেত্রে সেখানে ধূমপান করা যাবে। আইনে সুস্পষ্টভাবে সেটা বলা আছে এবং এক্ষেত্রে কোনো জরিমানার বিধান নাই। তবে আমরা যেটি দেখি যে যত্রতত্র কোনো ধরনের নির্দেশনা থাকে না, যে কারণে আমরা যারা ধূমপান করে বা যারা করে না, দুই পক্ষই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে ধূমপান করে হেনস্থার শিকার হয়, অনেকে আবার ধূমপান না করে হেনস্থার শিকার হয়। এই যে ধূম্রজাল, এই ধূম্রজালটা সবাই চেষ্টা করেছে বা যারা মাদক সেবীদের নিয়ে কাজ করে তারা বারবার আহ্বান জানানোর চেষ্টা করেছে যে ধূমপানের যে আইনটি রয়েছে সেই আইনটি যাতে সব জায়গায় সঠিকভাবে পালন হয়, তাহলে যারা ধূমপান করে না বা যারা ধূমপান করে তারা সমানভাবে তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আমাদের আরেকটি যে আদেশগুলো নিয়ে আমি প্রতিবেদনটি করেছি, ডিএমপির যে আদেশ, সেই আদেশটা একটু দেখতে চাই। সে আদেশ 27 তারিখে সে আদেশটি তারা দিয়েছে গত মাসে। সেখানে তারা বলেছে তাদের যে সকল অফিস আছে, থানা, ফাঁড়ি, পুলিশ লাইন্সের ক্যাম্পাস, অফিস প্রাঙ্গণ, কক্ষ, করিডোর, ওয়াশরুম, সিঁড়িঘর, ভবনের অভ্যন্তরে, ওয়াশরুম এবং সিঁড়িঘর এবং ভবনের অভ্যন্তরে কোথাও আসলে ধূমপান করা যাবে না। এই যে তাদের যে আদেশ, এই আদেশের ভেতরেই বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে এবং এই আদেশটি দেখার পরেও যারা মাদক নিয়ে কাজ করে তারা প্রশ্ন তুলেছেন যে এভাবে আসলে সার্বিকভাবে ডিএমপির 50টি থানা রয়েছে, বিভিন্ন পুলিশ লাইন আছে, বিভিন্ন থানা, বিভিন্ন স্থাপনা আছে, এসব জায়গায় অনেক মানুষের চলাফেরা এবং যেই জায়গাগুলোতে আসলে নিষেধ করা দরকার সেটি না করে সার্বিকভাবে যখন নিষেধ করা হয় এবং পুলিশের ভেতরে অনেকেই ধূমপান করে এবং অনেকের এটি হঠাৎ করে একটা আদেশ জারির পরে নানা ধরনের বিড়ম্বনার কথা আমরা আমাদের টেলিফোনে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। তারা যেটি বলেছে এটির একটি সুনির্দিষ্ট যেই জায়গা সেটি করে দেওয়া যেতে পারে। বিভিন্ন জায়গায় যে স্থাপনাগুলো রয়েছে যেখানে ধূমপান করা যাবে না সেখানে যাতে ধূমপায়ীদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়, তাহলে এই যে এই সমস্যাটার কিছুটা হলেও সমাধান হতে পারে এবং ঢালাওভাবে এই যে আদেশ চাপিয়ে দিতে গিয়ে একেবারেই ধূমপান আরও বেড়ে যাওয়া বা এটি একটা জগা খিচুড়ি অবস্থা যাতে না হয় সেই বিষয়টির দিকে তারা ইঙ্গিত করেছে। এবং আরেকটি আদেশ জারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে, সেই আদেশটিও আমরা একটু দেখতে চাই। এখানেও তারা বলেছে যে ধূমপান নিষিদ্ধ, হলে একেবারে তারা নিষিদ্ধ করে দিয়েছে। হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এই যে আদেশটি জারি করেছে সেই আদেশটিতে দেখাই যাচ্ছে যে লেখা প্রকাশ্যে ধূমপান করা যাবে না, অথচ আইনে বলা আছে প্রকাশ্যে ধূমপান করা যাবে। এই যে তাদের যে আইন না জেনে এভাবে একটি আদেশ জারি করা, পাশাপাশি
তারা বলেছে জরিমানা তারা করবে যদি কেউ এই আদেশ না মানে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে কর্তৃপক্ষ তার এখতিয়ারই নাই যে এই আইনে তারা কাউকে জরিমানা করতে পারবে। তো এই যে তাদের আইনের সম্পর্কে না জানা, পাশাপাশি জোর করে চাপিয়ে দেওয়া, এটার ফলে জহু হলে মিশ্র প্রতিক্রিয়া তো তৈরি হয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র ধূমপান করে বিভিন্নজন, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ একটি হলে যেখানে শিক্ষার্থীরা নির্ধারিত জায়গা, যেখানে চায়ের দোকান আছে বা যেখানে সিগারেটের দোকান রয়েছে, সেখানে যে ধূমপান করলে এই ধরনের একটি আদেশ চাপিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা হল প্রশাসনের কাছে কথা বলেছি, তারা বলেছে যে অধূমপায়ীরা তাদের কাছে কমপ্লেন করেছে, সেটি তারা নিরুৎসাহিত করার জন্য, তারা আসলে জরিমানা বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য এই আদেশটি জারি করেনি। তারা বলেছে যাতে অধূমপায়ীদের কোনো অসুবিধা না হয় সেটির জন্যই তারা এই আদেশ জারি করেছে, এবং তারা চেষ্টা করবে যেই জায়গাগুলোতে সমাগম বেশি হয়, বিশেষ করে তাদের গেস্ট রুম, হল রুম, লাইব্রেরি, টিভি রুম, এই জায়গাগুলোতে, ক্যান্টিন, এই জায়গাগুলো তারা সাইনবোর্ড লাগিয়ে দিবে। তারা বলবে যে এই জায়গাগুলোতে করা যাবে না, তবে যেখানে পুরো হলে অনেক ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গায় গিয়ে যারা করতে চায় তারা করতে পারবে। এই যে ধোঁয়াশা বা এই যে জটিলতা, এটি আমরা বিভিন্ন সময় দেখি যে হঠাৎ করে কোনো একটি পরিবেশ বা পরিস্থিতির মধ্যে পড়ে প্রশাসন এর ধরনের আদেশ জারি করে, এবং আসলেই যে আদেশটি জারি করার দরকার পড়ে না। আইনেই যেখানে বলা আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, সেই আইনটি যদি কেউ মানে, সেক্ষেত্রেই কিন্তু এই ধরনের আদেশ জারি করে কাউকে ভয় দেখানো বা কোনো জটিলতা তৈরির প্রয়োজন হয় না। এই বিষয়টি সবাই বলার চেষ্টা করেছে। এবং আরেকটি বিষয় যেটি বলেছে যে অবশ্যই কঠোরভাবে, যেহেতু ধূমপানে যে ধূমপান করছে তারও শারীরিক ক্ষতি হচ্ছে, বা যে ধূমপান করছে না সেও তারও ক্ষতি হচ্ছে, সে কারণে অবশ্যই এই ধূমপান করার ক্ষেত্রে এই বিষয়টি সার্বিকভাবেই নজর রাখা উচিত, যে যাতে কারো ক্ষতি করে, কারো স্বাস্থ্যের ক্ষতি করে, নিজের স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি অন্যের ক্ষতি করে যাতে কোনোভাবেই ধূমপান সার্বিকভাবে ছড়িয়ে না পড়ে, এই বিষয়টি বারবার সতর্ক করা হয়েছে। তো অবশ্যই যেই আইন রয়েছে, দেশের প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী যে জরিমানা রয়েছে, সেই জরিমানা পালন করার জন্য বা সেই জরিমানাগুলো করার জন্য বাংলাদেশে একটি সেল রয়েছে, তামাক নিয়ন্ত্রণ সেল। সেই সেলের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, সেই সেলের যিনি দায়িত্বরত তারা আমাদের সাথে কথা বলতে চায়নি। তারা বলেছে তারা তাদের যেই সেলটি করেছে সেই সেলে সদস্য সংখ্যা একেবারে কম, তবে তারা বিভিন্ন জেলাগুলোতে, প্রত্যেকটি জেলাগুলোতে তাদের টাস্কফোর্স রয়েছে। সেই টাস্কফোর্সের যে প্রধান, যিনি পুরো জেলার যিনি জেলা প্রশাসক, তিনি সেটার প্রধান, এবং সেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তারা সেটার সদস্য, এবং নির্ধারিত ম্যাজিস্ট্রেট রয়েছে। তারা বিভিন্ন জায়গায় এই মোবাইল কোর্টের মাধ্যমে যারা পাবলিক প্লেসে বা যেখানে নির্ধারিত জায়গায় ধূমপান করা যাবে না সেখানে তারা জরিমানা বা করার যেই ক্ষমতা সেটি তারা রাখে, এবং তারা বলেছে যে তারা সারা দেশে এটি চালু করছে। তবে আমরা এক সপ্তাহ ঘুরেও তাদের কাছ থেকে কি পরিমাণ জরিমানা করা হয়েছে, কতজনকে শাস্তি দেওয়া হয়েছে, কতজনকে সতর্ক করা হয়েছে, সেই তথ্য আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি। তারপরেও আমরা আশা রাখবো যে যেহেতু এটি স্বাস্থ্যের ক্ষতিকর, তবে যেহেতু নিষিদ্ধ নয়, তো সেই বিষয়টি মাথায় রেখেই, যেহেতু আইন রয়েছে, আইন যেভাবে চলা দরকার সেভাবেই যাতে চলে, এবং যারা ধূমপান করতে চায়, ব্যক্তি স্বাধীনতা যাদের আছে তারাও যাতে করতে পারে, বা যারা করতে চায় না তাদেরও যাতে ক্ষতি না হয়, সেই বিষয়টি আইন মেনে যাতে সকল সংস্থা যারা রয়েছে তারা যাতে সেরকম দায়িত্বশীল আচরণ করে, সেমনটাই প্রত্যাশা করছে যারা এটি নিয়ে কাজ করে, এবং বিশেষজ্ঞ যারা রয়েছে তারাও এরকম মতামতই তারা আসলে দিচ্ছে। তো আজকে আমরা আলোচনা করলাম ধূমপান নিয়ে। সামনে আরও কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।